হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপডেট সমস্যার সমাধান করবেন। আপনার যদি Xiaomi, Poco, MI অথবা Redmi যে কোনো সেট হোক না কেন, আপনার আপডেটে যদি সমস্যা হয়ে থাকে সেটার সমাধান আজকে করতে পারবেন। আপডেট দিতে গেলে আমরা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি, তারপর যদি 1%ও না হয়, এই ভিডিওটি দেখলে সেই সমস্যাটা সমাধান করতে পারবেন। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং আপনার সমস্যার সমাধান করাটা শিখে নেন। আমাদের এই চ্যানেলে আপডেট বিষয়ে সকল সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন এবং আপডেট দেওয়ার পর কী কী নতুন ফিচার আসে সেটা আপনি পেয়ে যাবেন। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। চলুন ভিডিওটি শুরু করি। অনেকের ফোনে গেটিং ইনফো এটাই শুধু লেখা থাকে, আবার অন্য কিছু লেখা থাকতে পারে কিন্তু কোনো পার্সেন্ট ওঠে না। এমন অবস্থায় আপনি এইটাকে অফ করবেন। আপনি যে ডাউনলোড দিতেছেন এটা স্টপ করে দেবেন এবং উপর থেকে দেখবেন 3 ডট মেনু, এটার উপরে আপনি ক্লিক করবেন। এই 3 মেনুর উপর ক্লিক করার পর আপডেট সেটিং নামে একটা অপশন পাবেন। এই আপডেট সেটিংয়ের উপরে ক্লিক করবেন। এখানে আপনি কিছু পারমিশন পাবেন, ডাউনলোড অটোমেটিক, তারপর ডাউনলোড ইউজিং মোবাইল ডাটা, ইনস্টল অটোমেটিক, এগুলো আপনি অফ করে দেবেন। যতগুলো পারমিশন আছে প্রতিটি পারমিশন এখানে আপনি অফ করে দেবেন। আমার এখানে প্রতিটি পারমিশন অফ করা আছে। পারমিশনগুলো অফ করার পর ব্যাক দেবেন এবং এখান থেকে আপনি প্রথমে দেখবেন আপনার ডাটাগুলো ঠিক আছে কিনা। সেজন্য সিস্টেম অ্যাপস আপডেট, এখানে যদি কোনো আপডেট অ্যাপস থাকে এখানে আপনি আপডেট দেবেন এবং দেখবেন এখানে আপনার আপডেটগুলো হয় কিনা। যদি এখানে আপনার আপডেট না হয় তাহলে বুঝবেন আপনার যে মোবাইল ডাটাগুলো আছে এগুলো সমস্যা আছে। তো আমার এখানে মোবাইল ডাটার কোনো সমস্যা নেই, প্রতিটা অ্যাপস কিন্তু এখানে আপডেট হয়, তার মানে মোবাইল ডাটাটা ঠিক আছে। এরপর আপনি ব্যাগে যাবেন এবং নিচে দেখবেন অ্যাপস নামের একটা অপশান আছে। এই অ্যাপসের উপর ক্লিক করবেন, ম্যানেজ অ্যাপ, তারপর ম্যানেজ অ্যাপসের উপর ক্লিক করবেন। এখানে আসার পর উপরের জায়গায় 3 ডট মেনু, এটার উপর ক্লিক করবেন শো অল অ্যাপস। আপনার যদি এখানে হাইড করা থাকে তাহলে কিন্তু এখন কিন্তু হাইড সিস্টেম সার্ভিস এটা হাইড করা আছে, এবং এটা যদি এরকম করা থাকে তাহলে আপনি শো অল অ্যাপস এটার উপরে ক্লিক করবেন। তাহলে আপনার যে সেটে যে হাইড করা যে অ্যাপসগুলো আছে সবগুলো এখানে শো করবে। এখানে আসার পর আপনি সার্চ উপরে ক্লিক করবেন এবং আপডেট লিখবেন, UPDATE আপডেট। আপডেট লেখার পর সার্চ দেবেন, এখানে 4টি অপশান আসছে। আপনার ক্ষেত্রে কিন্তু 4টি অপশান আসবে এবং যে 4টি অপশান আছে এগুলা, এবং আমি প্রথমটার উপরে ক্লিক করলাম। এখান থেকে নিচে দেখুন ক্লিয়ার অল ডাটা, এটার উপরে ক্লিক করবেন এবং এখান থেকে ওকে করে দেবেন এবং ব্যাকে দেবেন। এখন যে দ্বিতীয় যে সিস্টেম আপডেটটা আছে এটার উপরে ক্লিক করব এবং ক্লিয়ার অল ডাটা, ক্লিয়ার ক্যাশ, আবার ক্লিয়ার অল ডাটা। তৃতীয় সিস্টেম অ্যাপস আপডেট, এটার উপর আপনি ক্লিয়ার ক্যাশ, ক্লিয়ার অল ডাটা, এবং সাইডে আনইনস্টল আপডেট লেখা আছে। আপনার যদি আনইনস্টল আপডেট লেখা আসে তাহলে কিন্তু এটা আনইনস্টল আপডেটের উপর ক্লিক করবেন। এটা হলে আপনার পিছনে যে আপডেটটা এগুলো ছিল সেটা আপনার আনইনস্টল হয়ে যাবে, সেই কারণে দিতে হয়। তো আবার যে আপডেট যে অপশনটা সেটার ভিতরে যেয়ে আমি ক্লিয়ার অল ডাটা করে দিলাম। আপনি 4টি অপশন এখানে ক্লিয়ার অল ডাটা হয়ে গেলে আপনি আবার সার্চ দেবেন ডাউনলোড। তো ডাউনলোড লিখে সার্চ দেওয়ার পর এখানে আপনার 2টি অপশন পাবেন, সেই 2টির উপরে ক্লিক করবেন এবং ক্লিয়ার অল ডাটা দোনোটার ভিতরে ক্লিক করবেন, 2টার ভিতরে ক্লিক করবেন এবং আনইনস্টল আপডেট যখন শেষটা কিন্তু পেয়ে গেছি সেটাই আমি করে দিলাম। এখন যদি আমরা ব্যাগে দিই, আপনি ক্লিয়ার ডাটা করার পর আপনি মোবাইল ডাটাকে অফ করবেন এবং অন করবেন, অথবা আপনি মোবাইলটাকে অফ অন করতে পারেন অথবা রিবোট মারতে পারেন। পাওয়ার বাটন চাপ দিলে যে রিবোট লেখা আসে অথবা রেস্ট লেখা আসে সেটা আপনি মারে দিতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে আরও ভালো হবে। এরপর আপনি সিটিংয়ে চলে যাবেন এবং এখান থেকে MIUI ভার্সন এটার উপরে ক্লিক করবেন। এখানে যে আপডেটটা আসছে দেখুন, এখানে কিন্তু ইনস্টল অটোমেটিক, এটা ইয়েস নো দিতে বলছে, তো আমরা ইয়েস করে দেবো এখান থেকে। এবং এখন যদি ডাউনলোড আপডেট এটার উপরে ক্লিক করি তাহলে গেটিং ইনফো দেখুন, এবং কানেক্ট টু ওয়াইফাই এটার এখানে ডাউনলোডের উপরে ক্লিক করে দেবে এবং ইউজ আপডেট ইউজ মোবাইল ডাটা এখানে অন করে দেবো। এখানে আপনার কিছু করার দরকার না, শুধু এরকম করবেন। তারপর ডাউনলোড এখানে লেখা চলে আসছে 0%, তো একটু অপেক্ষা করবেন এবং তখনই দেখবেন আপনার এখানে পার্সেন্টগুলো ওঠা শুরু করে দিচ্ছে। ক্লিয়ার ডাটা করার পরে অবশ্যই আপনি মোবাইল ডাটাটি অফ করে আবার পুনরায় অন করবেন অথবা ফোনটি রিবোট মারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, থ্যাংক ইউ সো মাচ। দেখুন আমাদের এখানে 1% চলে এসেছে। আমি যে আপডেটটা দিতেছি সেটা রিভিউ কিন্তু আপনি পেয়ে যাবেন। আমি একদিন দুদিন ব্যবহার করে তারপরে আপনাদেরকে রিভিউটি দেব, কারণ আপনাদেরকে সঠিক তথ্য আমি জানাবো, যাতে আপনার আপডেট দিলে কোনো সমস্যা না হয়। আর যদি সমস্যা হয়ও সেটাও আমি আপনাদেরকে ভিডিওতে বলে দেব। আপনি যদি এখনো ভিডিওতে লাইক না দিয়ে থাকেন, প্লিজ ভিডিওতে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ।